হ্যালো এভরিওয়ান, শিল্পা ব্লগে সবাইকে স্বাগতম। তো আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। না তোমরা যদি দেখো তাহলে আমি অবশ্যই ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে আমার। তো দেখো আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, তো একটু বাজারের দিকে যাব। বাজারের দিকে বলতে হ্যাঁ বাজারেই যাব বলতে গেলে, তার আগে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে স্টেশনে। আমরা একটা স্টেশনে গিয়েছিলাম, ওখানে টিকিট ক্যান্সেল করার জন্য। আমরা কিছুদিন পরে ঘুরতে যাব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কোথায় যাব সেটাও এখন বলবো না, সেটা অবশ্যই সারপ্রাইজ থাকবে, অবশ্যই তোমাদের বলবো আমি। তো আমরা ঘুরতে যাব কিছুদিন পরে, তো সেখানে পড়েছে ছেলের এক্সাম। তো এক্সামের জন্য এখন ডেটটা চেঞ্জ করতে হলো, তো টিকিটটা আগে কাটতে হলো। তো সেই জন্য ক্যান্সেল করে আগে কেটে নিলাম। আগেই আমাদের 3 মাস আগেই টিকিট করা ছিল। তো তারপর এক্সামের জন্য, এখন এক্সাম যে হবে আমরা তো জানি না, আমরা জানি পুজোর আগেই এক্সাম শেষ হয়ে যাবে। তা ওর এক্সাম শুরুই হলো না, এরকম পুজোর পরে শেষ হবে। তো আর কি করা যাবে, তারপর টিকিটটাকে ক্যান্সেল করতে হলো। করার পর একটা অন্য টিকিট কেটে নিলাম, যে আগে আসবো আমরা, মানে যেটা একটু দেরিতে আসার কথা ছিল সেটা আমরা আগে আসবো। তো ভালোই হলো, আগে আসবো তাই না। আর কিছুক্ষণ ওখানে যদি বেশি দিন থাকতে পারতাম, বেশিক্ষণ থাকতে পারতাম, তাহলে একটু ঘুরতে পারতাম। সেটা আর হলো না, সেটা ওখানে থেকেই একটা জায়গা থেকেই ওটা রিটার্ন করতে হবে, কিচ্ছু করার নাই, ছেলের যেহেতু এক্সাম। তারপরে দেখো আমি এত সুন্দর একটা জায়গায় গিয়েছি, জায়গাটা ভীষণই সুন্দর। একটা মন্দির ছিল, মানে মন্দির তো না, স্টেডিয়াম ছিল। সেই স্টেডিয়ামের ওখানে আমি একটু ভিডিও করছিলাম। আর দেখো এখানে এই যে স্টেডিয়ামটা আমি দেখাচ্ছি, এখানে ভিতরে নো অ্যালাউ, যেতে দেয় না। তো আমি দূর থেকেই ভিডিও করে নিলাম। তো দেখো যাওয়ার পরে বৃষ্টি নেমে এলো, এরকম বৃষ্টি নেমে এলো, ওখানে আমরা আটকায় পড়ে গেলাম। এখান থেকে যাওয়ার কথা ছিল বাজারে, তারপরে তো এখানে থেকে যাওয়াই হলো না। একদম বিকেল হয়ে, আমরা বিকেলেই বেরিয়েছিলাম 4:30-5টার দিকে। তো সেখানেই সন্ধে লাগতে শুরু হলো। আর কি করা যাবে, এমন বৃষ্টি আসলো, মেঘ একদম ডাকাটাকি শুরু হয়ে গেল। তার মধ্যে এমন বৃষ্টি আসলো, আর মানে বেরোনোই গেল না এরকম। তারপর দেখো আমরা ওখানে গিয়ে একটু বসবো, আমি একটু ওখানে গিয়ে বসবো, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো তাই না। তারপরে একটু ওখানে গিয়ে বসবো। তো ওখানে গিয়ে বসার পর আমি দেখলাম, তো আমার একটা ভিডিও পোস্ট করা ছিল ওই টাইমে, তো সেখানে ভিডিওটাও আমার পোস্ট হয়ে গেল, একটু বসাও হলো, একটু মানে সবথেকে বড় কথা আমার ভিডিওটা পোস্ট করা হয়ে গেল। কারণ কোথাও গেলে না ভিডিও পোস্ট করা নিয়ে ভীষণ জ্বালা থাকে। যদি বিকেলের দিকে, যেহেতু আমার বিকেলের দিকে আমি ভিডিও পোস্ট করি বেশি করে, সকালের দিকে আর হচ্ছে বিকেলের দিকে আমি কিন্তু ভিডিওটা বেশি পোস্ট করি। তো আমার ফেসবুক আছে, ইউটিউব আছে, দুটো ফেসবুক আছে, দুটো আমি কিন্তু 4টে আইডি চালাই। তো দেখি কত দূর কী হয়, আস্তে আস্তে অবশ্যই সাকসেস হবো যদি ধৈর্য থাকে। ইউটিউব কি ফেসবুক কি, আমাদের কিন্তু ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে, কাজ করতে হবে। যে ধৈর্য সহকারে টিকে থাকতে পারবে সেই কিন্তু সফল হতে পারবে, যেটা সত্যি কথা তাই না। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে, তাহলে আমি আগ্রহ পাবো।